আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ এই বছরও রোজা ৩০টা হবে। এটা আল্লাহ পাকের মেহেরবানি যে রোজা ৩০টা হবে। তো জরুরি কিছু বিষয়, একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় হলো জাকাতের বিষয়। তো জাকাতের বিষয়ে জরুরি কয়েকটা কথা বলতেছি, যেটা আমাদের সবার জন্যই দরকার। জাকাত কে দিবে, কাকে দিবে, কিভাবে দিবে, কাকে কাকে দিতে পারবে, কাকে দিতে পারবে না, আর কি সিস্টেমে দিলে ভালো হবে, এই বিষয়ে অল্প কিছু কথা বলবো। সর্বপ্রথম হলো জাকাতের বিষয়ে দুই ধরনের ব্যক্তি হবে দুনিয়াতে। এক হলো জাকাত দেনেওয়ালা, আর এক হলো জাকাত লেনেওয়ালা। এর তিন নাম্বার কোনো ব্যক্তি নেই। যে যার উপরে জাকাত ফরজ তিনি জাকাত দিবেন, আর যার উপরে ফরজ না তিনি জাকাত নিতে পারবেন। হুম তবে কাকে কাকে দিতে পারবেন এবং কাকে কাকে দিতে পারবেন না সেটা হলো বিষয়। এবং জাকাত দেনেওয়ালা আর লেনেওয়ালার ভিতরে উত্তম কে? আমরা সাধারণত মনে করি যারা মাল দিচ্ছে, জাকাত দিচ্ছে, সে মনে হয় উত্তম। আসলে না, আসলে জাকাত লেনেওয়ালা উত্তম, দেনেওয়ালা না। কেননা যিনি জাকাত দিবে তার উপরে জাকাত দেওয়া ফরজ, কিন্তু যিনি নিবে তার উপরে ফরজ না। তো যদি জাকাত দেনেওয়ালা না থাকে তাহলে লেনেওয়ালার ফরজ আদায় হবে না। এই জন্য উত্তম হলো যিনি নিবে। তখন যিনি জাকাতটা নেবে তিনি আপনার মালকে পাক পবিত্র করতেছে, ঠিক আছে না? কেননা জাকাত হলো অর্থ বা তার মালকে পাক পবিত্র করার একটা রাস্তা। যিনি হিসাব মতো জাকাত দিবেন, আল্লাহ তাআলা তার মালকে, অর্থকে পাক পবিত্র রাখবেন এবং জীবনে এবং হায়াতে বরকত দিবেন, মালেও বরকত দিবেন। এখন কাকে কাকে দিতে পারবেন, কাকে দিতে পারবেন না? জাকাত দেনেওয়ালা সোজা হিসাব তার অধীনস্থ, মানে তার তার দায়িত্ব যে তার উপরে আছে, যাকে তার দায়িত্ব হিসাবে রেখেছেন। যেমন মা তার দায়িত্বে আছে, তার বাবা তার দায়িত্বে আছে, তার স্ত্রী তার দায়িত্বে, তার মেয়ে তার দায়িত্বে, তার ছেলে তার দায়িত্বে। যতদিন দায়িত্ব আছে ততদিন তার উপরে সে জাকাত দিতে পারবে না। একজন স্বামী তার স্ত্রীকে, তার মাকে, বাবাকে জাকাত দিতে পারবে না, ছেলে মেয়েকে জাকাত দিতে পারবে না। তবে একজন স্ত্রী সে তার স্বামীকে জাকাত দিতে পারবেন। কেন? স্ত্রীর দায়িত্বে স্বামী না, স্বামীর দায়িত্বে স্ত্রী, তাকে জাকাত দিতে পারবেন। ঠিক আছে না? আরেকটা বিষয় হলো কাকে দেওয়া উত্তম, কাদেরকে? আসলে সর্বপ্রথম উত্তম হলো নিজেদের আত্মীয়তার ভিতরে, রক্তের ভিতরে যারা আছে, দায়িত্বে নাই, হ্যাঁ, তাদেরকে দেওয়া সর্বোচ্চ উত্তম, এক নম্বরে। এরপর হলো আত্মীয় স্বজন, এরপর হলো প্রতিবেশী, এরপরে হলো যে নিকটতম নিজের কোনো বন্ধু বা কাছের কোনো মানুষ তাকে, এরপরে হলো বাবা বা মার ফ্যামিলির কোনো, বাবার কোনো বন্ধু যে হিসেবে চাচা হয়, বা মার কোনো এমন আত্মীয় স্বজন, মামা হতে পারে, অন্য কিছু হতে পারে, তাদেরকেও জাকাত দেওয়া যেতে পারে। আচ্ছা, এর ভিতরে হলো একজন এতিম, এতিমকেও জাকাত দেওয়া যেতে পারে। এটা হলো সর্বোচ্চ উত্তমের ভিতরেও পড়ে একজন এতিম। তবে আমরা সাধারণত জাকাতের টাকা কোথায় দিতে পারবো না? মাদ্রাসায় দেওয়া যাবে না, সরি, মসজিদে দেওয়া যাবে না, এবং ওই মাদ্রাসায় দেওয়া যাবে না যেই মাদ্রাসায় লিল্লা বোর্ডিং নাই। আমরা সাধারণত বলি মাদ্রাসায় দেন, মাদ্রাসায় দেন। তবে মাদ্রাসায় দিতে পারবেন কোন মাদ্রাসায়? যে মাদ্রাসায় লিল্লা বোর্ডিং আছে। লিল্লা বোর্ডিং অর্থাৎ হলো যে মাদ্রাসায় এতিম আছে, হ্যাঁ, তাদেরকে দিতে পারবেন। তবে সর্বোচ্চ উত্তম হলো একজন এতিমকে সরাসরি দেওয়া। যেমন একটা মাদ্রাসা 10 জন এতিম আছে, তার ভিতরে আপনি 2 জন এতিমের 1 বছরের দায়িত্ব নিয়ে নিলেন, যে নাম ধরে হুজুরদের কাছে নাম লেখে, নাম ধরে যে এই ছেলের জন্য আমি 1 বছরের দায়িত্ব নিয়ে নিলাম, তার খাবার খরচে যা প্রয়োজন, পোশাক আশাক থেকে শুরু করে, বই খাতা থেকে শুরু করে আমি দায়িত্ব নিয়ে নিলাম। এটা হলো সর্বোচ্চ উত্তম। তাহলে ওই হুজুর বা ওই মাদ্রাসা যিনি দায়িত্বে আছে এই বাচ্চাটার পিছনে খরচ করবে, এটাও সর্বোচ্চ উত্তম। আর একজনের মালের দ্বারা যদি একটা সন্তান যার বাবা মা নাই, এতিম, সে যদি আলেম হয়, হাফেজে দিন হয়, তাহলে হবে কি, সে যেই পরিমাণ আমল করবে এই আমলের ভাগিদার আপনিও পাবেন, যার অর্থের দ্বারা সে মাদ্রাসা পড়াশোনা করলো। ঠিক আছে না? এটার জন্য আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ হক অনুযায়ী, যাকে মাল দিলে এবং আমার জাকাতটা দিলে হক আদায় হবে তাকে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে ইনশাল্লাহ। আর হলো, যদি সম্ভব হয়, অনেক সময় আমাদের দেশে অনেক মানুষ প্যান্ডেল লাগিয়ে অথবা 2000-3000 মানুষকে কাউকে একটা শাড়ি অথবা একটা লুঙ্গি দেয়। আসলে এটা দেখা যায় 2-4-5 মাস পরে শেষ। অথচ যদি একটা মানুষের জীবন পরিবর্তন করে দেওয়া হয়, হ্যাঁ, একটা মানুষ লেনেওয়ালার থেকে যদি দেনেওয়ালা হয়ে যায়, এটা হবে সর্বোচ্চ উত্তম। একজন মানুষের জীবন পরিবর্তন করে দেন।
হয় তাকে ব্যবসা দিয়ে বসিয়ে দেন অথবা তাকে বিদেশে পাঠায় দেন, অথবা সে যে কাজ জানে সেই কাজের উপরে তাকে কিছু একটা করে দেওয়ার ব্যবস্থা করে দেন। তাহলে হবে কি, এই মানুষটা জাকাত নেওয়ার আশার থেকে আল্লাহ চাইলে সে আরেকজনকে দিতে পারবে। ঠিক আছে না, নেওয়ার থেকে আরেকজনকে দিতে পারবে, এটা সর্বোচ্চ উত্তম হবে। এরকম 2-4 জন মানুষের জীবন যদি পরিবর্তন করে দিতে পারেন, তাহলে দুনিয়া ও আখিরাতের জন্য আপনার এই মাল তো কবুল হবে, আল্লাহ আপনাকে কবুল করবে। ঠিক আছে ইনশাআল্লাহ। তবে আরেকটা কথা, আপনি যদি কোনো এর ভিতরে আরেকটা বিষয় হলো, যে ব্যক্তি কারোর কাছে চাইতে পারে না তাকে দেওয়াটা সর্বোচ্চ উত্তম হবে। কেন, সে তো কারোর কাছে বলতে পারে না, আর যিনি বলতে পারে সে তো সবার কাছে বলতে পারে। এই জন্য এরকম মানুষকে খুঁজে দেওয়া যে কাউকে বলতে পারে না কিন্তু তার প্রয়োজন, এরকম মানুষকে দিলে সর্বোচ্চ উত্তম হবে। হ্যাঁ, এরকম মানুষকে দেওয়ার জন্য আমরা চেষ্টা করব। আর জাকাতের মাল যাকে দিব, সর্বোচ্চ উত্তম আখলাক হইল তাকে এই কথা না বলা যে আমি আপনাকে জাকাত দিচ্ছি, তাকে হাদিয়া বলবো, এই কথা বলে তাকে দেওয়াটা উত্তম। জাকাত আমি আপনাকে দিচ্ছি এই কথাটা না বলে আপনাকে আমি হাদিয়া দিলাম, এটা আপনি আপনার পরিবারের প্রতি, আপনার প্রতি খরচ করেন, আপনি যেভাবে ইচ্ছা হালালভাবে খরচ করেন, এটা বলে দেওয়া সর্বোচ্চ উত্তম হবে। এই জন্য আমরা যাকে জাকাত দিব, যদি সে ইজ্জতদার ব্যক্তি অবশ্যই হবে, সম্মানিত ব্যক্তি হবে, বলতে পারে না, হ্যাঁ চাইতে পারে না, অথচ সে অভাবে বা সমস্যা আছে, এরকম কোনো ব্যক্তিকে দিলে জাকাতের কথা না বলে হাদিয়ার কথা বলে দিব। ঠিক আছে ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক। তারপরও জাকাতের ব্যাপারে কার উপরে ফরজ হয়েছে, কতটুক পরিমাণ, আর কিভাবে দেওয়া যায়, এই সমস্ত বিষয়, যে সমস্ত মাসলা মাসাইল আছে, আমাদের হক ওলামা হজরত যারা আছেন, হক ওলামা হজরত, তাদের কাছ থেকে আমরা জেনে নেব। আর বাকি জাকাত, ফেতরা, সদকা এগুলো কিন্তু কোনো মসজিদে দেওয়া যায় না। জাকাত, সদকা, ফেতরা এগুলো কোনো মসজিদে দেওয়া যায় না। এবং কারো কাছে জাকাতের মাল আছে, সে চিন্তা করতেছে আমার মেয়ের বিয়ে সামনে, আমার মেয়ের বিয়েতে এটা খরচ করবে, এটা করতে পারবেন না। আমার ছেলের বিয়েতে খরচ করবে, এটা করতে পারবেন না, কেন সে আপনার দায়িত্বে আছে। তো তাকে আপনি জাকাতের অংশ থেকে আপনি তার বিবাহ করাবেন, এটা করতে পারবেন না। ঠিক আছে না। আবার আপনার কাছ থেকে কেউ টাকা পায়, আপনি ঋণে আছেন কারো কাছ থেকে কোনো কারণে, তা আপনি মনে করলেন আমার জাকাতের অংশ থেকে আমি তার ঋণটা শোধ করলাম, এটাও করতে পারবেন না। এবং জাকাতের মাল এমন কাউকে দেওয়া যাবে না যে সে কোনো হারাম কাজে লাগায়, এটাও খেয়াল রাখতে হবে। সে কোনো হারাম কাজে লাগায়, এটাও খেয়াল রাখতে হবে। যেমন কারো বিবাহ হচ্ছে, আপনি জাকাতের মাল দিলেন কি, যে তার শ্বশুরবাড়িতে 1 লাখ টাকা দিয়ে দিলেন, একটা উদাহরণ, যৌতুক হিসাবে, এটা করতে পারবেন না। হারাম কোনো কাজে জাকাতের মাল ব্যবহার করতে পারবেন না। তবে কেউ অসুস্থ আছে তাকেও দিতে পারবেন, যে তার সুস্থতার জন্য। ঠিক আছে না। তারপরেও জাকাত দেওয়ার আগে, ব্যক্তিকে চিহ্নিত করার আগে ভালো কোনো হক্কানি ওলামা হজরতের সাথে বসে এই কথাটা বিবেচনা করে নেবেন। তবে যার মাদ্রাসা নাই এরকম কোনো একজন আলেম, তার কাছ থেকে বসে আপনি যাকে দিতে চান তার ব্যাপারে মাসলা মাসাল জেনে নেবেন। ঠিক আছে। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে, আমাদের সবাইকে উত্তমভাবে, যাদেরকে আল্লাহ পাক জাকাত দেওয়া ফরজ করেছে তাদের উপরে তারা যাতে ঠিকভাবে জাকাত দিতে পারে, আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।